নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং চ্যানেলের উইন্টার স্পেশাল সিরিজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, কড়াইশুটির কচুরি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। কচুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা ডালডার ব্যবহারও করতে পারেন। এবারে তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে নেব। ময়দাতে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। ডোটা মাখার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি শক্তও না হয়, আবার খুব বেশি যেন নরমও না হয়। ময়দাটা এখানে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ময়দাটার ওপরে মাখিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্ট হতে দেব। অন্যদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্লাঞ্চ করে নেওয়া কড়াইশুঁটি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা মশলা। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণের সাথে কড়াইশুঁটির খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে সাদা তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হিং, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের ব্যবহার নাও করতে পারেন। ফোড়নটা সামান্য ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা বাটাটাকে সামান্য একটু ভেজে নেব। আপনারা চাইলে কড়াইশুঁটি পেস্ট করার সময়ও তার মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে তেলের মধ্যে আদাটাকে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই পুরটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কড়াইশুঁটির পুরটা রেডি হতে বেশ কিছুটা সময় লাগবে। প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পুরটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরটা এখানে আমাদের অলমোস্ট রেডি হয়ে এসেছে। পুরটা যখন এরকমভাবে এক জায়গায় জড়ো হয়ে আসবে আর প্যানের গায়েও লেগে যাবে না, তখন বুঝে নিতে হবে যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। ময়দা থেকে লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পুরগুলোকেও আমি ভাগ করে নিচ্ছি। এবারে একটা লেচি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তারপরে এইভাবে মাঝখান থেকে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব। এর মাঝখানে একটা ছোট্ট স্টাফিংয়ের পোর্শন রেখে এইভাবে চারিদিক দিয়ে হালকা হাতে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেব। এরপরে আবারও একবার হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা স্টাফিং করে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তারপরে এইভাবে মাঝখান থেকে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব। এর মাঝখানে একটা ছোট্ট স্টাফিংয়ের পোর্শন রেখে এইভাবে চারিদিক দিয়ে হালকা হাতে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নেব। এইভাবে সমস্ত লেচির মধ্যে আমার পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। কচুরিগুলো এবার বেলে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। বেলে নেওয়ার আগে আমি লেচির উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলো এবার বেলে নেব।
খুব বেশি পাতলা করে কচুরিগুলোকে বেলবো না, তাতে ভাজার সময় কচুরিগুলো ফেটে গিয়ে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে। দেখুন, ঠিক এই থিকনেসে আমাদের সমস্ত কচুরিগুলো বেলে নিতে হবে। তেল গরম করে নিয়েছি, এবার মিডিয়াম হিটে কচুরিগুলোকে ভেজে নেব। এইভাবে হালকা হাতে একটু চাপ দিলেই কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। শীতকালে আলুর দমের সাথে এই কড়াইশুঁটির কচুরি খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে উইন্টার স্পেশাল সিরিজের পরের একটি রেসিপি নিয়ে।